হ্যালো এভরিওয়ান, আজকে এক্সপ্লেইন করব ভেরি থার্ড এপিসোড 6। এপিসোডের শুরুতেই পাস্টের একটা সিন দেখানো হয় যেখানে জ্যাং সিয়ন এলডুকে ডংজুর অ্যালার্জির কথা জানায় আর বলে সে কুকিজ খেয়ে হয়তো তার নাটক বন্ধ হবে নয়তো ইজিলি মরে যাবে। প্রেজেন্টে ইউননাম ডংজুকে ইমার্জেন্সি সিপিআর দেয়। এরপর অ্যাম্বুলেন্স আসলে তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয় আর সাথে ইউননামও যায়। অন্যদিকে জ্যাং সিয়নও হসপিটালের উদ্দেশ্যে বের হয় আর গুহকে বলে সে দারচিনিওয়ালা কুকিজ খেয়ে নিয়েছে, মানে সে নাটক করছিল না। অন্যদিকে ডংজুকে শক দেওয়া হচ্ছিল কিন্তু তার পালস আসছিল না। এদিকে জ্যাং সিয়ন বলে ডংজু, যার নাম সিয়ং হিয়ন, তাকে এইবার মরতেই হবে। তখন পাস্টের একটা সিন দেখানো হয়, একবার এলডোর সাথে ডংজু জ্যাং সিয়নের সাথে দেখা করতে এসেছিল। চেয়ারম্যান ডংজুকে দিয়ে গিফট পাঠিয়েছিল যেন জ্যাং সিয়ন ডংজুকে কোম্পানি থেকে বের করার ডিমান্ড ব্যাক নিয়ে নেয়, আর জ্যাং সিয়নও গিফট পেয়ে ডিমান্ড ছেড়ে দিয়েছিল। প্রেজেন্টে চেয়ারম্যান সেক্রেটারি গংকে ডাকতে লাগে তাকে চা দিতে। তখন ডসু তাকে মনে করায় তারা হসপিটালে এসেছে। এতে ডংজুও বুঝে যায় চেয়ারম্যানের ভুলে যাওয়ার অসুখ হয়েছে, ডসুর ইমার্জেন্সি পেশেন্ট দেখতে হবে, তাই সে বাইরে চলে আসে। এলডুও বাইরে এসে তাকে বলে চেয়ারম্যানের ভুলে যাওয়ার ব্যাপারটা আমাকে বলা উচিত ছিল। ডাইসন কোম্পানি আর ডাইসন হসপিটাল ঠিক রাখার জন্য আমার এই ব্যাপারে জানা রাখা অনেক দরকার। তখন জং সিয়নও সেখানে চলে আসে। এলডু তাকে জানায় ডংজু আজ রাতের মধ্যেই মরে যাবে। এইদিকে ইউননাম রুমের বাইরে দাঁড়িয়েছিল আর ভিতরে ডক্টর কাং ডংজুকে পালস ফিরিয়ে আনার অনেক ট্রাই করছিল, আর এর মাঝেই সে সাকসেস হয়। এইদিকে জ্যাং সিয়ন আর এলডু, যারা ডংজুর মৃত্যুর খবর শোনার জন্য ওয়েট করছিল, তারা চেয়ারম্যানকে সাজেস্ট করে ডংজুর ফিউনারেলের ব্যবস্থা শুরু করে দিতে। তখনই ডংজুকে স্ট্রেচারে করে রুমে শিফট করানো হয়। এটা দেখে তারা দুইজনই শক হয়ে যায়। ডক্টর কাং তাদের জানায় ডংজুর অবস্থা আগে থেকে ভালো, কিন্তু হুঁশ আসতে আর পুরোপুরি ঠিক হবার জন্য আরও টাইম লাগবে। এরপর তারা সবাই বাইরে চলে আসে। তখন সেখানে ম্যাডাম পাই আর বম্বে আসে। তারা দুইজন ডংজুর হাত ধরে বলে তাকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে। বম্বে ইউননামকে ডংজুর ফোন দেয় আর জানায় এটা তার জন্য কিছু একটা রাখা আছে, আর কাপড়ে মোড়ানো আরেকটা জিনিসও দেয়। বাসায় যাওয়ার সময় সে জ্যাং সিয়নের সাথেই ছিল। সে জ্যাং সিয়নের দিকে তাকিয়ে মনে মনে বলে, আপনি ডংজুকে মারার চেষ্টা কেন করছেন? আসলে ইউননাম জ্যাং সিয়নকে সন্দেহ করছিল। বাসায় এসে সে ফোনে একটা ভিডিও খুঁজে পায়। এটা সেই ভিডিও যেটা ইয়োটে ডংজু ইউননামের জন্য বানিয়েছিল। ভিডিওতে সে অন্য আরেকটা বোটও দেখতে পায়। ডংজু বলে সে তার জন্য নতুন একটা ব্রেসলেটও বানিয়েছে। ইউননাম সেই কাপড়টা খুলে যেটার ভিতরে সেই ব্রেসলেটটাই ছিল, তাই সে তার হাতের ব্রেসলেটটা খুলে তখন তার হাতে একটা কাটা দাগ দেখতে পাই। এতে পাস্টের কিছু মেমোরিজ দেখানো হয়। যখন ডংজু তার হাতের কাটা দাগ দেখে বলছিল তারা দুইজন হাতের কবজিতে সেম ট্যাটু বানাবে। এরপর ট্যাটু বানাতে গেলে সে ভয় ট্যাটু বানাতে চায় না। তখন ডংজু বলে, তাহলে আমি আগে ট্যাটু বানাই, যদি আমি ব্যথা পাই তোমায় আর বানাতে হবে না। এরপর ডংজু আর ইউননাম দুইজনই ট্যাটু বানিয়েছিল। পরে ডংজু জিজ্ঞেস করে তার হাতে এই দাগ কি করে হয়েছে। ইউননাম জানায় তার আম্মু আর স্টেপ ড্যাডের সাথে ঝামেলা করে সে নিজেই কেটেছিল। এইসব মনে করে প্রেজেন্টে সে কান্না করে। পরের দিন গুখি প্রসিকিউটর অফিসে যায়। তখন তাকে চারপাশ থেকে সাংবাদিক ঘিরে ফেলে আর তার কেসের ব্যাপারে এটা সেটা জিজ্ঞেস করতে লাগে। গুখি কোনো অ্যান্সার না দিয়ে গাড়িতে বসে চলে যায়। চেয়ারম্যানও টিভিতে এইসব দেখে আর এলডুকে জিজ্ঞেস করে জ্যাং সিয়ন আবার এইসব কি শুরু করেছে। তখনই এলডুর কাছে জ্যাং সিয়নের কল আসে। চেয়ারম্যান কল রিসিভ করে জিজ্ঞেস করে সে তার গোল্ডেন এগ দেয়া মুরগি মানে ডেসন এনার্জির পিছনে কেন লেগেছে। সে তো মার্জারে সাপোর্ট করেছিল, গুখিকে প্রসিকিউটরে কেন নেওয়া হচ্ছে। জ্যাং সিয়ন বলে, আমি এইসব কিছুই করছি না, ভালো হবে আপনার মেয়ে প্রসিকিউশনে অ্যাটেন্ড করুক, নয়তো তাকে অ্যারেস্টও করা হতে পারে। এরপর সে কল কেটে গুহকে বলে সে চেয়ারম্যানের মেয়ে গুখিকে নিশানা বানিয়ে ডেসন এনার্জি সেল করতে বাধ্য করবে আর 20,000 কোটি টাকার অ্যাকাউন্ট ভুলে ডেসন এনার্জির দিকে নজর দিবে। অন্যদিকে ইউননাম হিচিউলকে রেস্টুরেন্টে এনে ডিভোর্সের কথা বলে। হিচিউল জানায় সে তাকে ডিভোর্স দিতে পারবে না আর মনে করিয়ে দেয় ডিভোর্স দিলে ইউননাম তার শেয়ার হারাবে। ইউননাম জানায় শেয়ার হারালেও সে ডিভোর্স চায়। এরপর সে সিস্টারের অ্যাক্সিডেন্টের জায়গায় আসে। তখন সে মনে করে অ্যাক্সিডেন্টের সময় সে গুহ আর কিছু মানুষকে আশেপাশে নজর রাখতে দেখেছিল, আর এর জন্যই আশেপাশের দোকানে চেক করে সিসিটিভি ফুটেজ নেয়। সে বাসায় এসে চেক করলে গুহকে দেখতে পায়। এরপর সে ডংজুর ইয়োটের ভিডিওটা দেখে। খেয়াল করে সে বুঝতে পারে ডংজুর আশেপাশে ঘোরা সেই বোটে এলডো ছিল। এতে সে বুঝে যায় ওই দিন ডংজুকে এলডোই গুলি করেছে। তখন তার রুমে এলডো চলে আসে আর জানায় তার নানা মানে চেয়ারম্যানের অবস্থা বেশি ভালো না আর এখন ডিভোর্স নিলে তাকে জরিমানাও দিতে হবে।
তখন ইউনামের ফোনের ভিডিওটা প্লে হয়ে যায় আর সে তাড়াতাড়ি ভিডিও অফ করে আর জানায় সে তার নানার সাথে নিজেই কথা বলবে। আর এলডো চলে গেলে এটা ভেবে ঘাবড়ে যায় যে ডংজুকে তাই স্টেপড্যাড মারার ট্রাই করেছে। এরপর জ্যাং সিওন এলডোকে কল করে জানায় তার ফোকাস এখন 20,000 কোটি টাকার অ্যাকাউন্ট না, তার ফোকাস ডেসন এনার্জি, যেটা সে অনেক তাড়াতাড়ি নিজের করে নিবে। এরপর সে এল্ডারের সাথে দেখা করতে আসে, যে কোরিয়ার প্রেসিডেন্ট ছিল। জ্যাং সিওন তাকে ডাইসন গ্রুপ হাতিয়ে নেওয়ার প্ল্যান জানায়, যেন ডাইসনের চেয়ারম্যান এলডোকে বানানো হয় আর সবাই মিলে এটার ফায়দা উঠাতে পারে। অন্যদিকে সিনিয়র গি হিয়ন ডংজুর সাথে দেখা করার জন্য চেয়ারম্যানের কাছে পারমিশন চায়। চেয়ারম্যান এটা বলে মানা করে দেয় যে ডংজু তাকে চিনবে না আর তাকে নিজের কাজে মন দিতে বলে। তাকে পাঠিয়ে চেয়ারম্যান এলডোকেও তার সিদ্ধান্ত জানায় যে সে এলডোকে না, গি হিয়নকে ভাইস চেয়ারম্যান বানাবে আর বলে, একদিকে তুমি আমার মেয়ের জামাই, অন্যদিকে তুমি জ্যাং সিওনের সহযোগী। আমি চাই তুমি ওর সাথে মিলামিশা বাদ দিয়ে আমার কাজ করো আর নিজেকে আমার ওয়েপন বানাও। জ্যাং সিওন আমাকে এত সহজে নাড়াতে পারবে না। গি হিয়ন ভাইস চেয়ারম্যান হবে আর এলডো ব্যাক আসলে সব প্রবলেম সলভ হয়ে যাবে। এইসব শুনে জ্যাং সিওন হতাশ হয়ে যায়, বেচারা তো নিজেই চেয়ারম্যান হতে চেয়েছিল। এরপর সে গি হিয়নের কাছে যে চেয়ারম্যানের ভুলে যাওয়ার প্রবলেমের কথা বলে মানানোর ট্রাই করে, যেন সে ভাইস চেয়ারম্যান এত তাড়াতাড়ি না হয় আর কোম্পানি সব কিছু তার সাথে শেয়ার করে। এরপর সে জ্যাং সিওনের সাথে দেখা করতে তার বাসায় আসে। সেখানে তার ইউনাম আর জ্যাং সিওনের ওয়াইফের সাথে দেখা হয়। সে জানায় ইউনাম সিক হয়, সে তাকে হসপিটাল নিয়ে গিয়েছিল, এটা ভেবে যে হয়তো গুড নিউজ শুনতে পাবে। সে চলে গেলে ইউনাম জানায় এইসবে যেন কান না দেয়, সে ডিভোর্সের জন্য টাকার ব্যবস্থা করছে। রুমে এসে সে হিচিউলকে জানায় আমাদের বাচ্চা হওয়ার সন্দেহটা সঠিক ছিল না, যদি এমনটা হয়েও যায় তবুও আমি ডিভোর্স নিব। হিচিউল তাকে বোঝানোর ট্রাই করে সে ইউনামকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছিল, অবশ্য তার আঙ্কেলের জোড়াজড়িতেই সে বিয়েটা করেছে। ইউনাম সেখান থেকে চেঞ্জিং রুমে চলে আসে আর সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া এলডো আর গুহর ছবিগুলো জ্যাং সিওনকে পাঠিয়ে দেয়। অন্যদিকে গুহি সিক্রেট রুম খুলে সেখান থেকে টাকা বের করতে আসে, কিন্তু পাসওয়ার্ড ইরোর দেখায়। তখন এলডো সেখানে এসে তাকে ধরে ফেলে আর জিজ্ঞেস করে, তুমি এখান থেকে ডলার্স গোল্ড কবে থেকে চুরি করছো? এটা শুনে সে বলে কোর্ট পাওয়ার পর আজ প্রথমবার সে এখানে এসেছে। বলে প্রসিকিউশনের জন্য তুমি বা আব্বু কেউ তো হেল্প করছো না, তাই টাকা নিতে আমায় এখানে আসতে হয়েছে। বাইরে এসে সে ভাবতে লাগে আগে তো এই কোর্ট দিয়ে সে ডলার্স আর গোল্ড চুরি করেছে, এখন কোর্ট কে চেঞ্জ করলো? এদিকে এলডো জ্যাং সিওনকে জানায় যেই দিন ডংজু আর চেয়ারম্যান সিক্রেট রুম থেকে টাকা বের করেছিল ওই দিন ডংজুর আবার পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে। জ্যাং সিওন বলে, ডংজুর পাসওয়ার্ড চেঞ্জ করার আগে তোমার কিছু করা উচিত ছিল, এখন তোমার যেটা করা উচিত সেটা করো। এরপর সে চেয়ারম্যানের চেয়ারে এসে বসে আর ভাবতে লাগে কোম্পানিতে রাজত্ব একমাত্র সেই করবে। আর ডংজুকে মারার জন্য জ্যাং সিওন তাকে একটা ইনজেকশনও দিয়েছিল আর এইবার সে ডংজুকে মেরে ফেলার ডিসিশন নেয়। এইদিকে জ্যাং সিওনও গুন্ডাদের হেডকে ডংজুকে মেরে ফেলার অর্ডারস দেয়। এরপর গুহ ইউনামকে কল করে জানায় জ্যাং সিওন তাকে আর হিচিওলের সাথে বাইরে ডিনারে যেতে চায়, যেন সেখানে ডিভোর্সের ব্যাপারে কথা বলতে পারে। এরপর ইউনামের মনে পড়ে যখন সে জ্যাং সিওনকে ছবি পাঠিয়েছিল, জ্যাং সিওন বলেছিল তার সাথে দেখা করতে। দেখা করলে ইউনাম তাকে বলে সে যেন তাকে ডিভোর্স করে দেয়, নয়তো সে এইসব পিক পাবলিক করে দিবে। এতে জ্যাং সিওন বলেছিল এই ব্যাপারে আবার কথা বলবে। আর গুহ ইউনামকে বাইরে যেতে বলে তার ছবি কাউকে পাঠিয়ে দেয়। ইউনাম গাড়িতে বসে ডিনারের জন্য বের হয়, তখন রিং পরা একটা গুন্ডা তার পিছু করতে লাগে। অন্যদিকে হসপিটালে ডংজু ঘুমাচ্ছিল আর তার খেয়াল রাখার জন্য একজন মহিলাও পাঠানো হয়। এর মাঝে এলডো ডংজুকে মেরে ফেলতে সেই ইনজেকশন নিয়ে হসপিটালে চলে আসে আর সেই ইনজেকশনটা স্যালাইনের মধ্যে ইনজেক্ট করতে লাগে। তখনই ডংজু তার হাত ধরে ফেলে আর ইচ্ছা মতো মারতে লাগে। আর দরজার দিকে তাকালে এলডোকে দেখতে পায় যে রুমের বাইরে নজর রাখছিল। আর এই এপিসোডটা এখানেই শেষ হয়। এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, আল্লাহ হাফেজ।